ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন সাধারণ মানুষের সেবায় নিবেদিত প্রাণ। দায়িত্বের প্রতি তার এই নিষ্ঠার প্রমাণ পাওয়া যায় যখন তিনি সম্প্রতি সুরমা নদীতে ভাসমান একটি মৃতদেহ উদ্ধারে নিজ জীবনের ঝুঁকি নেন। এস বাংলা টিভির সাথে কথা বলার সময় তিনি জানান, মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য। থানায় কোনো অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করে থাকেন, যার ফলে তিনি প্রশংসিতও হয়েছেন। এই থানার যিনি আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন, তিনি কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছেন এবং কি লাশ উদ্ধার থেকে পোস্টমর্টেম থেকে আসলে মানুষকে যতটুকু সেবা দেওয়ার দরকার ঠিক ততটুকু সেবা দিয়ে যাচ্ছেন। আমি মনে করি যেটা আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় চলতেছে। লোকজনের আগের মতোই, আমাদের 5 আগস্টের পূর্বের মতোই লোকজন এখন থানায় স্বাভাবিকভাবে আসা যাওয়া করতেছেন। তাদের অভাব অভিযোগের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমাদের কাছে আসতেছেন। তা আমরা যথাসাধ্য আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যে ধরনের সেবা দেওয়ার কথা, যাকে যে ধরনের সেবা দেওয়ার কথা, আমরা এই সেবাগুলো যাতে উনি পায় এই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করছি। আসলে দেখেন, আমি আসলে সবসময় চাকরির ক্ষেত্রে আমি যেটা মনে করি, সবার সাথে ভালো ব্যবহার এবং সুন্দর আচরণ, যার ফলশ্রুতিতে আমি ওই দিন 5ই আগস্ট যাদেরকেই ফোন দিছি যে ভাই আসেন, আপনার থানা আক্রমণ হইতে পারে, আপনার থানা আপনি এসে রক্ষা করেন, এলাকার লোকজন স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং থানার সামনে একটা মানব ঢাল তৈরি করে নিছে। ওনারা মানব ঢাল তৈরি করে এই থানাটাকে রক্ষা করছে, যার কারণে আমরা সবাই মিলে এই থানাটাকে রক্ষা করতে পারছি। এখানে তেমন কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এখন কাজ করতে কি বাধা বিঘ্ন হচ্ছে না? এখন পর্যন্ত আমি এরকম কোনো কিছু মনে করি না। আগের যে কোনো সময়ের তুলনায় এখন পুলিশকে মানুষ আরও বেশি আপন ভেবে নিচ্ছে এবং এলাকায় গেলে মানে বোঝা যায় যে তারা অনেকটা অধীর আগ্রহে অপেক্ষা করছে পুলিশের জন্য, যে পুলিশ এলাকায় আসবে। পুলিশ যদি এলাকায় মুভমেন্ট না করে তাহলে অপরাধীদের মুভমেন্ট বেড়ে যায়। এই কারণে সবাই আশা করে যে পুলিশ যেন মুভমেন্ট আগের চেয়ে বাড়ায়। দেখেন, একজন পিতা তার সন্তানকে বুক দিয়ে আগলে রাখে, এই সন্তান যখন পিতার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, এইরকম কোনো বিষয় আমাদের কাছে আসলে আমরা কিন্তু এই বিষয়টা খুব তড়িৎ অ্যাকশনে যাই। কেননা আমি চাই না কোনো সন্তানের কারণে কোনো পিতার চোখ থেকে 1 ফোঁটা অশ্রু ঝরুক। না, আমি আসলে এরকম মনে করি না। কেননা এই লাশটা আমার হইতে পারতো, আমার ভাইয়ের হইতে পারতো, আমার আত্মীয় স্বজনের হইতে পারতো। কেউ হাত দিচ্ছে না দেখে আমি নিজেই নদীতে নামছি। নদীতে নেমে নৌকার মাধ্যমে আমি এই লাশটা তুলে এরপরে পোস্টমর্টমের ব্যবস্থা করছি। তার পরিচয় শনাক্ত করে আইনানুগভাবে যতটুকু সেবা দেওয়ার কথা এটা সেবাটুকু আমি নিশ্চিত করার চেষ্টা করি। দেখেন, আমার সাধ্য সীমিত, কিন্তু আমার আকাঙ্ক্ষা অনেক। আমি আমার এই সীমিত সাধ্য নিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি এই এলাকার মানুষজনকে যাতে নিরাপদ রাখা যায়। এই ক্ষেত্রে জনবল আমার কাছে মুখ্য না। সবাই যদি একসাথে হয়ে কাজ করে কেমন অনেক ভালো লাগবে এবং তখনকার পরিবেশটা আরও ভালো হবে। আমি এই আশাবাদী রাখি যে যত তাড়াতাড়ি সম্ভব হয় যেন আমাদের জনবলের যে ঘাটতি আছে, জনবলের যে ঘাটতিটুকু পূরণ হলে আমরা আমাদের পুনরুদ্যমে কাজ করতে আমাদের সুবিধা হবে। সঠিক, আমিও এরকম মনে করি যে সবাই যদি একসাথে কাজ করে, পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে যে একটা সেতুবন্ধন আছে, এই সেতুবন্ধনটা যদি ঠিকঠাক মতো, এই বন্ধনটা যদি দৃঢ় হয়, তাহলে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আমাদের জন্য সুবিধা হয়। মামলা অনেক লোকজন আসতেছে এবং আমরা যথাসাধ্য আমাদের সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে সাধারণ মানুষ তার এই সেবা ভবিষ্যতে হয়তো অনুভব করবে। দক্ষিণ সুরমাবাসীর কাছে একজন মানবিক পুলিশ হয়ে ওঠার গল্পটা সবার জানা রয়েছে। তারই উদাহরণ, যে কোনো মানুষ থানায় আসলে নিজ কক্ষে বসে ওই মানুষগুলোর কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনে। বিপ্লবের পরে সিলেটের বেশ কয়েকটি থানা এবং পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছিল দুর্বৃত্তকারীরা। এক পর্যায়ে দোকান ঘেরাও করলে ওসি আবুল হোসেন তখন বলেন, থানা আপনারা এই রক্ষা করতে হবে। তখন স্থানীয় জনতা এসে থানা রক্ষা করেন। এলাকার লোকজন স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং থানার সামনে একটা মানব ঢাল তৈরি করে নিছে। ওনারা মানব ঢাল তৈরি করে এই থানাটাকে রক্ষা করছে, যার কারণে আমরা সবাই মিলে এই থানাটাকে রক্ষা করতে পারছি। এখানে তেমন কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মুসাম্মদ মালেকা বেগম নামে এক নারী জানান, তার স্বামী কাউসার আহমদ সিলেট জেলার শাহপরান থানাধীন মুক্তির চক এলাকার একটি ইটভাটায় কাজ করতেন। 13ই অক্টোবর 2024 সালে প্রতিদিনের মতো সকাল 10টার দিকে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কাউসার। বিকেলে তিনি কাজ শেষে ফেরার পথে সুরমা নদী পার হতে গিয়ে খেয়ার নৌকা না পেয়ে সাঁতার কাটার চেষ্টা করেন এবং সেই সময় নদীতে ডুবে যান। অনেক খোঁজাখুঁজির পর 15ই অক্টোবর সকালে দক্ষিণ সুরমা থানাধীন ঝালপাড়া এলাকার সুরমা নদীর ঘাটে একটি অজ্ঞাতনামা পুরুষের লাশ পাওয়া যায়। মালেকা বেগম তার শাশুড়িকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি তার স্বামীর মৃতদেহ হিসেবে শনাক্ত করেন। মৃত্যুর বিষয়টি দক্ষিণ সুরমা থানা পুলিশকে অবগত করা হলে থানার পুলিশ
মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।